এরপরে কলকাতায় রাজদ্বীপে চৈত্র সংক্রান্তি তিথিতে অনুষ্ঠিত হয় গুরুমা তথা মিশন জননী অমিতা মাতার জন্মতিথি উৎসব। যেহেতু তিনিও মহান যোগী, তার জন্ম বছর শুরু ও বছর শেষের সন্ধিক্ষণে চৈত্র সংক্রান্তির পূর্ণ লগ্নে। মিশন জননী আমাদের সকলের মা, সকলের প্রাণের মাতা রানীকে সমস্ত ভক্তবৃন্দ ও ক্রিয়াবিদদের পক্ষ থেকে শতকোটি প্রণাম সেদিনের শুভ অবসরে নিবেদন করা হয়। অসীম প্রীতি ছড়িয়ে তুমি মা, ভরে গেছো ভালোবাসায়। আজ তুমি নাই, শূন্য হৃদয় মন করে হায় হায়। কত যে তুফান তুলে গেছো আজ মানব মাঝারে তুমি। গানে গানে তুমি কত কি লিখেছ, তাই তোমারে নমি। তুমি মধুমিতা, তুমি অমৃতা, তুমি মা প্রাণের মিতা। তুমি দীপশিখা, তুমি গুরু গীতা, তুমি গুরু মাতা অমিতা। এই এপ্রিল মাসেই অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব। আমাদের শ্বাস যে তিন নালীতে বয়, ইরা পিঙ্গলা সুষমা, সেই শ্বাস বায়ু দিয়ে যখন আমরা চূড়ান্ত অবস্থায় চলে যাই, সেটাই অক্ষয় অবস্থা। সেই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কাকদ্বীপ মিশনে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি এবং নানা ধরনের বিচিত্রানুষ্ঠান। 3 দিনের অনুষ্ঠানে সেখানে অজস্র ভক্তবৃন্দ ও ক্রিয়াবানদের উপস্থিতিতে এক অন্য মাত্রা লাভ করে। এবং এই কথাও আমাদের ভুললে চলবে না, এই অক্ষয় তৃতীয়ায় কিন্তু সত্যযুগে পদার্পণের সেই পুণ্যতিথি। আমি এই প্রশংসাপত্র আমাদের যে মিশনের সভাধিপতি শিশুরঞ্জন দাস, তাকে এই প্রশংসাপত্র হস্তান্তর হাতে হাতে দেওয়ার জন্য অনুরোধ করছি। দয়া করে আপনাদের চলভাসগুলোকে নিষ্ক্রিয় করুন অথবা নিঃশব্দ অবস্থায় রাখুন। এপ্রিল মাসেই একটি বহু আকাঙ্ক্ষিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বরানগর গীতাঞ্জলি সঙ্গীত বিদ্যালয় ও বরানগরবাসীদের পক্ষ থেকে। যোগাচার্যদের বাচস্পতি অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে সেদিন নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয়। তিনি যেখানে দীর্ঘ 45 বছরের বাসিন্দা, সেই অঞ্চলের সমস্ত মানুষের উদ্যোগে এক মহতী প্রচেষ্টা। যোগাচার্যদের শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপন, সেই অভিনন্দন পত্র বা মানপত্রের সামনে পড়ে শোনাচ্ছি। হে পরম শ্রদ্ধেয় যোগাচার্য বাচস্পতি অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়, আপনি ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের অধ্যাত্ম জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক। সনাতন ধর্মের যোগ সাধনার নিগূঢ় তত্ত্বসমূহের মর্মবাণী সুললিত ভাষায় লেখনীর মাধ্যমে আপনি দিকে দিকে প্রসারিত করিয়াছেন। সেই জন্য আপনি ভারত আত্মার বাণী মূর্তি রূপে সর্বত্র স্বীকৃতি লাভ করিয়াছেন। এই অভিনন্দনপত্র আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ভেদিক ডিপার্টমেন্টের অধিকর্তা প্রফেসর ওনার হাতে আমি দিচ্ছি এবং এই মানপত্র উনি যোগাচার্যদের মহাশয়কে হস্তান্তরিত করিবেন। এই সঙ্গীত প্রতিষ্ঠান এবং আমার পাশে অধ্যাপক, ওখানে উপপ্রধান, সকলকে আমার ভালোবাসা। এখানে যারা প্রস্তুতি
কল্যাণ হোক, মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। জয় ভগবান, জয় শ্রী। ফেব্রুয়ারি মাসে মানসিংহপুরে যোগাচার্যদেব বাচস্পতি অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের পূর্ণ উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক মহতী ধর্মসভা। অজস্র ক্রিয়াবান ও এলাকার ভক্তবৃন্দের উপস্থিতিতে তা এক স্বতন্ত্র মাত্রা লাভ করে। এছাড়াও এই মাসে শিবরাত্রি উপলক্ষে কাকদ্বীপ যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। যোগাচার্যদেব স্বহস্তে দুধ স্নানের মধ্য দিয়ে মহাদেবের পূজার শুভ সূচনা করে দেন। প্রকৃত অর্থে সমস্ত ক্রিয়াবানের একথা জানা যে স্বয়ং যোগীরাজ শিব, আর আমাদের সামনে উপস্থিত যোগাচার্যদেব তিনিও স্বয়ং শিব। আর এই কথা কে না জানে, যোগাচার্যদেব তিনিই তো স্বয়ং যোগীরাজ, কারণ তার কবিতায় তিনিই তো বলেছেন, আমি শ্যামাচরণ, শ্যামাচরণ আমি, তফাৎ কিছু নাই। এই দুয়ের সমমেলে আমরা যারা ভক্তবৃন্দ ক্রিয়াবান আজ উপস্থিত, আমরা সৌভাগ্যবান। শিবরাত্রির উৎসবের কিছু ছোট্ট ছবি আমরা দেখি। আমরা দেখছি পুনার অনুষ্ঠান শিবরাত্রি উপলক্ষে। জানুয়ারি মাসে চলে আসি আমরা, সেখানে সত্য বাবার আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে কৃষ্ণনগরে এক মহতী সভার আয়োজন হয়। যোগীবর সত্যচরণ লাহিড়ী মহাশয়, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের পৌত্র, তাঁর উদ্দেশ্যে কৃষ্ণনগরের এই অনুষ্ঠান সমর্পিত। এবং আমরা এই কথা জানি যে যোগাচার্যদেব বাচস্পতি অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় তার কাছে দীক্ষিত হয়েছিলেন। তার অনুষ্ঠান, তাকে নিয়ে অনুষ্ঠান কৃষ্ণনগরে উদযাপিত হয়। প্রাণকৃষ্ণ স্বয়ং ভগবান যোগীরাজের পূর্ণ কৃপায় কৃষ্ণনগরের অনুষ্ঠান। শরতের শুভ দয়াল তুমি ফিরে, শরতের শুভ মেঘগুলি ধীরে সরে যা। জানুয়ারি মাসেই যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশন হুগলি জেলা কমিটির উদ্যোগে মহানাদে যোগাচার্যদেবের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় হুগলি জেলা কমিটির উৎসব। আসলে মহানাদকে বেছে নেওয়ার পেছনে কিছু তাৎপর্য ছিল। সেই তাৎপর্য যে যৌগিক তাৎপর্য। মহান যে নাদ অর্থাৎ নাদধ্বনি, যা উত্তুঙ্গ অবস্থায় সাধকের
কর্ণকুহরে শ্রুত হয়। সেই রকম একটি অঞ্চল যেখানে হয়তো কোনো এক সময় সত্যযুগে ঘরে ঘরে সাধকদের কানে এই নাদধ্বনি শ্রুত হতো। সেই মহানাথকে যোগাচার্যদেব বেছে নেন হুগলি জেলা কমিটির অনুষ্ঠানের জন্য, এবং তার উপস্থিতিতে অত্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সহস্র মানুষের উপস্থিতিতে এক অন্য উন্মাদনায় অনুষ্ঠিত হয় সেই উৎসব মহানাথ। এভাবেই সারা বছর ধরে যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশন তার নানা ধরনের ক্রিয়াকর্ম করে চলেছেন। আমরা জানি এখন শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যাচ্ছে ক্রিয়াযোগের কথা, যোগীরাজের কথা এবং যোগাচার্যদেবের কথা। আমাদের পশ্চিমবঙ্গের নানা অঞ্চলে, কখনো রামজীবনপুর, কখনো গঙ্গারামপুর, কখনো বরগাছিয়া, কখনো পান্ডুয়া, কখনো বৈদ্যবাটি, কখনো কাকদ্বীপ, কলকাতা তো বটেই, কখনো বা বিল্লগ্রাম, কখনো কৃষ্ণনগর, আবার পশ্চিমবঙ্গের বাইরে কখনো পুনায়, কখনো হায়দ্রাবাদে বারবার আলোচনায় ফিরে আসছে ক্রিয়াযোগ এবং ক্রিয়াযোগীদের কথা, যোগীরাজের কথা, যোগাচার্যদেবের কথা, মিশন জননী অমিতা মাতার কথা। এবং আনন্দের কথা এই যে বর্তমানে যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের বার্তা ওয়েবসাইটের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাচ্ছে। ফেসবুক এবং ইমেলের মধ্য দিয়ে নানা প্রান্তের মানুষ, ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী থেকে নানা প্রান্তের মানুষ জানতে চাইছেন এই সম্পর্কে। সেই জিজ্ঞাসু মনগুলোকে যথাযথ উত্তর পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশন। এইভাবেই সারা বছর ধরে মিশন আর এক বিশাল কর্মকাণ্ডের যজ্ঞ শুরু করেছে। কখনো বাঁকুড়ায় বিশাল মন্দির নির্মাণ, কখনো কৃষ্ণনগরে বিশাল মন্দির নির্মাণ। আপনারা অনেকেই চাক্ষুষ সেগুলো দেখেছেন। যারা দেখেননি সকলের জন্য যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের পক্ষ থেকে তার সমস্ত শাখাগুলিকে দেখবার জন্য বিশেষ আমন্ত্রণ।